প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। এর আগে আমি 7টা পর্ব করেছি। প্রসঙ্গ ছিল বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের প্রত্যেকের কথা বলা হয়েছে। তো আমাদের ভবিষ্যৎ রচনা করতে কী করতে হবে, 1 থেকে 7 পর্যন্ত ভিডিওতে সে সমস্ত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার অনেক বন্ধু জানিয়েছেন যে হিন্দুদের মধ্যে দলাদলি, জাতিভেদ প্রথা, হিন্দুরা কখনো এক হতে পারবে না। কাজে আপনার প্রস্তাবিত যে একটা দল গঠন করা হিন্দুদের বাংলাদেশে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করা, এটা সম্ভব হবে না। আমি মনে করি এটা একদমই সম্ভব। আমরা হিন্দুরা বর্তমানে ওই আধুনিক টেকনোলজির যুগে এসে, যে যুগে ধর্ম হওয়া উচিত একটা অপশনাল সাবজেক্টের মতো, সেই যুগে আমরা আবার ধর্ম নিয়ে, জাতিভেদ প্রথা নিয়ে এত কথা বলছি কেন? কোথায় জাতিভেদ প্রথা? আজকালকার ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তাদের কর্মক্ষেত্র নিজেরাই বেছে ঠিক করে নিচ্ছেন। আমি তো অনেক জায়গায় ঘুরি, খুব কঠোর জাতিভেদ প্রথা হিন্দুদের মধ্যে আছে বলে তো মনে হয় না। কেন হিন্দুরা বলতে পারছে না আমরা একটা জাতি এবং সে জাতির নাম হিন্দু জাতি? কেন আমি বলবো আমি ব্রাহ্মণ, আর একজন বলবে আমি বৈশ্য, ক্ষত্রিয় তো বাংলাদেশে নেই, আর একজন বলবে আমি শূদ্র। আবার শূদ্রের মধ্যে দেখা যাচ্ছে আর একটা দল হয়েছে মতুয়া ধর্ম। আমাদের হিন্দু ধর্মের মধ্যে বহু সম্প্রদায়ের জায়গা রয়েছে, বহু মত এবং পথ, বহু আদর্শের, বহু দর্শনের ঠাঁই রয়েছে। কিন্তু যারা আপনারা জাতিভেদ প্রথা নিয়ে কথা তুলছেন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে হিন্দু ধর্মটাকে, হিন্দু জাতিটাকে আর একটা বিভক্তি করার জন্যে কেন আমরা আবার মতুয়া ধর্মের কথা বলছি? কেন বলতে পারছেন আমরা সবাই হিন্দু? আমরা সবাই হিন্দু যদি আমরা মুক্তি চাই এবং বাংলাদেশে বাস করতে চাই, আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে চাই, তাহলে ওই যে চিন্ময় প্রভু, তিনি ইস্কনে এসেছেন, সাধু হয়েছেন, সন্ন্যাসী হয়েছেন, তার কি যায় এ কথা কিন্তু আমরা কখনো জিজ্ঞেস করিনি, এ প্রশ্ন কিন্তু ওঠেনি। ঠিক এইভাবে আমাদের ভাবতে হবে এবং আমাদের নেতা নির্বাচন করে সবাইকে একটা ছাতার তলে আসবার জন্যে আমি পরামর্শ দিয়েছিলাম। সেক্ষেত্রে অধিকার আদায়ের জন্যে আমি একটা দল গঠন করার কথা বলেছিলাম, যে দল হিন্দুদের অধিকারের কথা বলবে। বাংলাদেশে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদের কথা বলবে, তাদের সবাইকে নিয়ে একটা দল গঠন করতে হবে। দেখুন, জাতিভেদের কথা আপনারা তুলবেন না, সবাই বলুন আমি হিন্দু। আপনাদের কি মনে পড়ে স্বামী বিবেকানন্দের কথা? স্বামী বিবেকানন্দের বাণী পড়েছিলেন? কেউ পড়েছেন তার সমগ্র জীবন? স্বামী বিবেকানন্দ কিন্তু কায়েতের ছেলে। তিনি মাত্র 32 বছর বয়সে 1893 সালে আমেরিকায় গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বুক ফুলিয়ে বলেছিলেন, আমি হিন্দু, সারা বিশ্বের সমস্ত হিন্দু ধর্মের, হিন্দু জাতির, হিন্দু সভ্যতার পক্ষ থেকে আমি এই ধর্ম সম্মেলনে যোগ দিতে এসেছি। হে আমার আমেরিকার ভাই এবং বোনেরা, এইভাবে তিনি সম্বোধন করেছিলেন। আজকে এই অপশনাল সাবজেক্ট নিয়ে কেন টানাটানি করছি? অপশনাল সাবজেক্ট ভুলে যান, আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলেন। এই প্রযুক্তিকে ব্যবহার করে সবাই নিজের এবং দেশের, জাতির উন্নয়ন ঘটান। তো যাই হোক, স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম। তিনি বলেছিলেন একটা কথা, যে হে আমার যুব সমাজ, তোমরা এই মুহূর্তে গীতা ফেলে ফুটবল খেলো।
এইটাকে আমাদের হিন্দুরা কতভাবে যে ব্যাখ্যা করেছেন এর বিরুদ্ধে, কে অবশ্য পক্ষে বলেছেন। তিনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে সব কিছু ধর্ম, কর্ম ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি করার আগে আমাদের এই দেহযন্ত্রটাকে ফিট করতে হবে। এই দেহযন্ত্রটা যদি ফিট না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। কাজে এই দেহযন্ত্র ফিট করতে হলে পরে ব্যায়াম করার দরকার, যোগ করার দরকার, খেলাধুলা করার দরকার। তারপরে তুমি তোমার কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ো। এই কথাটাই উনি বলতে চেয়েছিলেন। যাই হোক, সেই ধর্ম সম্মেলনে কিন্তু বাঘা পণ্ডিতরা ছিলেন বিভিন্ন ধর্মের। সেখানে কিন্তু একজন বাঙালি 32 বছর বয়স্ক যুবক, সিম্পল বিএ পাস, সেকেন্ড ডিভিশনে, তিনি সেই 1896 সালে ভারতবর্ষ যখন অন্ধকারে ডুবেছিল, পরাধীন ছিল, সেই পরাধীন দেশের ছেলেটা, বাঙালি ছেলেটা বিশ্ব জয় করেছিলেন আমেরিকার মাটিতে। তিনি গর্ব করে বলেছিলেন, আমি হিন্দু। আজকে আমাদের প্রতিটি হিন্দুকে, হিন্দু ছেলে মেয়েকে, যুব সম্প্রদায়কে বলতে হবে গর্ব করে, আমি হিন্দু। মনে রাখবেন, হিন্দু একটি সভ্যতার নাম, হিন্দু একটি জাতির নাম। তারপর এই জাতির জন্য যে সমস্ত ধর্মক্রম নির্দিষ্ট করা হয়েছে বা আছে, যুগ যুগ ধরে চলে আসছে, সেগুলো আপনারা পালন করুন। প্রায় আমি শুনছি একদল লোক খুব সমালোচনা করছেন ব্রাহ্মণ্যবাদের কথা। আমি তো হিন্দু ধর্মের বেদ বেদান্ত দর্শনের ছাত্র আমি। কাজে দর্শনের ছাত্র হতে গেলে সেই সময়, যে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন একটু পড়াশোনা না জানলে, সমস্ত ধর্মগ্রন্থগুলো অধ্যাত্ম বার্তা করে না আসলে কিন্তু দর্শনের ছাত্র হওয়া এত সহজ ছিল না সেই যুগে। এবং আপনাদের মনে রাখতে হবে, সেই যুগে সব ভালো ছাত্ররাই কিন্তু দর্শনে পড়াশোনা করত। ভারতবর্ষের অত্যন্ত নামকরা প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, আপনার নাম শুনেছেন, যার লেখা ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থখানা অত্যন্ত সারা পৃথিবীতে বিখ্যাত, আপনারা পড়ে নেবেন। তার ছাত্র ডক্টর জিসি দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের হেড ছিলেন, যাকে 1971 সালের 25 মার্চের কালো রাত্রে পাক বাহিনীরা হত্যা করেছিল। তিনি শহীদ হয়েছিলেন। তিনি কিন্তু সেই সময় প্রাচ্য এবং পাশ্চাত্যের অত্যন্ত নামকরা দার্শনিক ছিলেন। ডক্টর জিসি দেবের ধর্ম নিয়ে কিন্তু আমরা কথা তুলি না। আর এই দর্শন শাস্ত্র পড়তে যে ধর্ম সম্পর্কে আমার পড়াশোনা করতে হয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মের জন্য যে ধর্মগ্রন্থগুলো রয়েছে, সেখানে কিন্তু কোথাও ব্রাহ্মণ্যবাদ বলে কোনো বাদ আছে বা ব্রাহ্মণ্য ধর্ম নামে কোনো ধর্ম আছে, এটা কিন্তু আমি খুঁজে পাইনি। আমি নিজে ব্রাহ্মণ নই, কিন্তু এই কথা শুনতে শুনতে আমি খোঁজ করেছি যে অ্যাকচুয়ালি এই ব্রাহ্মণ নিয়ে এত হিংসি, ব্রাহ্মণরা আমাদের এত বিদ্বেষ করেছেন, আমাদের ভাগ করেছেন, কোথায় সে ব্রাহ্মণ্যবাদ? আমি কিন্তু খুঁজে পাইনি। হ্যাঁ, তবে একটা সময় এমন একটা বিষয় উত্থাপন হয়েছিল, সেটা দক্ষিণ ভারতে। আপনারা যাকে ভগবানের অবতার বলে মনে করেন পরশুরাম, তারই দর্শন ছিল সেটা। তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে শুধুমাত্র ব্রাহ্মণেরাই রাজত্ব করবে, যার জন্য তিনি ক্ষত্রিয়দেরকে বহুবার হত্যা করে একখান কুঠার ধারণ করতে, সেই কুঠার ধারণ করতে 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 বাংলায় তিনি মাতৃহত্যা করেছিলেন। সেই পাপ মোচনের জন্যে বাংলাদেশের নাগলবন্দ, আজকে যেখানে আপনারা বছরে একবার স্নান করতে যান নাগলবন্দের ওখানে জলে, নদীর জলে, সেখানে কিন্তু আজকে জাতি ধর্ম নির্বিশেষে স্নান করে পুণ্য লাভ করছেন। সেখানে নৌশূদ্র, ক্ষত্রিয় আমাদের দেশে নেই, বৈশ্য, ব্রাহ্মণ সবাই কিন্তু যে স্নান করছেন পুণ্য লাভের আশায়। কিন্তু ওই পরশুরাম যে ব্রাহ্মণ্য ধর্মের উদ্যোক্তা ছিলেন, এটা কিন্তু আপনারা জানেন না, কেউ বলেনও না। সেটা কিন্তু ওই সময়ই ধুয়ে মুছে গেছে, কারণ এই ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছিলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশেষ করে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, যে বলরাম আর একজন অবতার পুরুষ, তিনি বিরোধিতা করেছিলেন, যার জন্যে সেটা ভারতবর্ষের অর্থাৎ তৎকালীন আর্যাবর্তে সে ব্রাহ্মণ্যবাদ ঢুকতেই পারেনি পরশুরামের। যাই হোক, কথা শেষ এখানে। এ বিষয় আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ। তো বন্ধুগণ, আমি খুব ভালো একটা সাড়া পাইনি, তবু আমার কথা আমি বলেই যাব।
আজকে চিন্ময় প্রভুর মুক্তিটা কেন হচ্ছে না? নতুন সরকার, গণতান্ত্রিক সরকার আসছেন, তাদের কাছে যারা ঢাকায় আছেন, যারা আমাদের সমাজের প্রধান বলে দাবি করেন, হিন্দু সমাজের যারা পরিচালনা করছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, কত কিছু দেখতে পাচ্ছি। আপনারা একত্রিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলেন যে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে। আমেরিকায় আমাদের বহু বাঙালি আছেন, সেই বাঙালিরা একটু উদ্যোগ গ্রহণ করেন। আমেরিকার যে বাঙালি সমাজ রয়েছেন তারা উদ্যোগ গ্রহণ করে যান। আজকে আমেরিকার সিআইএ যিনি প্রধান, সিআইয়ের নাম আপনারা সবাই জানেন, আমেরিকার গুপ্তচর এজেন্ট, যারা সারা পৃথিবীকে যে কোনো মুহূর্তে তার মানচিত্র বদলে দিতে পারেন, সেই সিআইয়ের পরিচালক হচ্ছেন তুলসী গাবার্ড। সে তুলসী গাবার্ড হচ্ছেন ইসকনের ভক্ত শিষ্য। তিনি হিন্দু ধর্ম পালন করেন এবং ইসকন মতে তিনি হিন্দু ধর্ম পালন করেন। তিনি যেই বলেন যে আমি প্র্যাকটিসিং হিন্দু। তাকে বলেন যে আমাদের ইসকনের যে চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে বাংলাদেশের তৎকালীন ইউনিশ সরকার আটক করে রেখেছে, তাকে মুক্তি দিয়ে মুক্তির ব্যবস্থা করেন আপনার এখান থেকে। তুলসী গাবার্ডকে বলুন তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করুক একটা নিরপরাধ মানুষকে ছেড়ে দেওয়ার জন্য। এইটুকু যদি আমরা না করতে বলি, তারা হিন্দুরা একত্রিত অধিকার আদায় করবে কেমন, কীভাবে? আমরা এখান থেকে বসেই বাংলাদেশে বসে খবর পাই যে ভারত সরকার এখন শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিচ্ছেন। যারা ইচ্ছা চলে যেতে পারেন, যে ভারতের নাগরিকত্ব নিতে পারেন, কিন্তু এটা আমরা কিন্তু এনকারেজ করছি না এই মুহূর্তে। আমরা বাংলাদেশে 1 কোটি হিন্দু আছি, আমাদের 1 কোটি হিন্দুর অধিকার আদায়ের কথা আমরা বলছি। যে আসুন, আমরা ওই আওয়ামী লীগের লেজর ভিত্তি করতে চাই না, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, কারো লেজর ভিত্তি করতে চাই না। আমরা সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলো মিলে এবং মুসলিমদের মধ্যে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছেন, ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ আছেন, যারা মুক্ত চেতনার লোক আছেন, তারাও কিন্তু এই সমাজের সংখ্যালঘু, তাদের সঙ্গে নিতে হবে, নিয়ে একটা দল গঠন করুন। আমি এর আগে বলেছিলাম যে এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে অন্তত 15 থেকে 20টা সিট আগামী নির্বাচনে আপনারা পেয়ে যাবেন। তখন ওই সমস্ত দলগুলোই কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এই 15-20টা যে আসনের পিছনে তারা ঘুরতে থাকবে যে আপনার আসুন আমাদের সঙ্গে আমরা সরকার গঠন নিয়ে করি আপনাদেরকে সঙ্গে নিয়ে। যেমনিভাবে আমরা বাংলাদেশ থেকে বসে খবর পাই, ভারতের পশ্চিমবাংলার রাজনৈতিক খবর রাখি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন পশ্চিমবাংলার 30% মুসলিমকে তিনি হাতের মধ্যে নিয়েছেন, সমস্ত মুসলিম ভোটগুলো তার। কাজেই ওই পশ্চিমবাংলায় আর কোনো দলের কোনো চান্স নাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়া। তো সেই রকম উদ্যোগ বাংলাদেশের হিন্দু যারা আমরা আছি তারা কারোর ভোগ ব্যাংক না হয়ে আমরা নিজেরা একটা ফ্যাক্টর হয়ে যাই, যাতে সবাই আমাদের কাছে আসে। আর জাতিভেদের কথা আপনারা তুলবেন, অনুরোধ করছি আমি। আপনারা সবাইকে বলুন, আমরা হিন্দু, এককালে জাতিভেদের একটা ব্যাপার ছিল, সেটা সামাজিক কারণে এই জাতিভেদের এই সিস্টেমটার উপরে চতুর্বর্ণ সমাজ ব্যবস্থা ছিল তখন। পরবর্তীতে এটাকে জাতিভেদ বলা হচ্ছে, জাতিকে ভাগ করে ফেলল রাজা মহারাজা তাদের নিজস্ব স্বার্থে, কায়েমি স্বার্থ। সে কায়েমি স্বার্থ যদি আমরা কায়েম করতে না দেই জনগণ, তাহলে রাজা গজার কী ক্ষমতা আছে যে কায়েমি স্বার্থ পালন করবে? আমরা যে বিক্রি হয়ে যাই, বিক্রি হওয়ার কারণে, তাবেদারি করার কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি যুগান্তর ধরে। বাংলাদেশে তো মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার কথা হওয়ার কথা ছিল না। এ দোষটা কার? তারা হয়তো দেশটাকে আক্রমণ করেছে, কিছু হিন্দু তারা হয়তো মুসলমানে কনভার্ট হয়েছে, কিন্তু আজকে আমরা প্রায় দেখি অনেক হিন্দু ছেলে এবং মেয়ে তারা পটাপট ধর্মান্তরিত হয়ে যায়, প্রেম করে, ভালোবাসা করে, একবারও নিজের মা বাবার কথা চিন্তা করে না, নিজের ধর্মের আদর্শের কথা চিন্তা করে না। অন্য ধর্মান্তরিত হয়ে গিয়ে তারা নির্যাতন ভোগ করে, তারপরে একদিন বুঝতে পারে যে ধর্মান্তরিত জিনিসটা কীরকম। আপনারা গীতার সেই মহৎবাণীটা কেন জাতির সামনে, সমস্ত ইয়াং জেনারেশনের সামনে আপনারা তুলে ধরছেন না?
স্বধর্মে নিধন সেও পরধর্ম ভয়াবহ, যা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে। সেটা বেশি করে প্রচার করুন। আর আমি যে কথাগুলো বলেছি হিন্দুদেরকে একত্রিত করার জন্য, দল গঠন করার জন্য, রাজনীতিতে অংশগ্রহণ করার জন্যে, দেখুন আমরা যদি একত্রিত হই, এই একত্রিত শক্তিকে কেউ আক্রমণ করতে পারবে না, কেউ ভিড়েছাড়া করতে পারবে না, কেউ নির্যাতন করতে পারবে না, তার মেয়েকে ধরে নিয়ে যেতে পারবে না। যদি আমরা একত্রিত হই, আমাদের ভাঙনের সুযোগ নিয়েই কিন্তু এই সমস্ত অপর ধর্মের মৌলবাদী লোকেরা, গোড়াপন্থী লোকেরা, তারা আমাদের উপর আক্রমণ শোনায়, আমাদের জমি দখল করে, বাড়ি দখল করে, ব্যবসা বাণিজ্য দখল করে। আজকে আমি জগন্নাথ হলের ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির। জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির 8টা হলের মধ্যে তখন একটা প্রমিনেন্ট ভূমিকা ছিল। এই জগন্নাথ হলের ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, ভালো রেজাল্ট করতো, ভালো চাকরি পেত, বিদেশে চলে যেত পিএইচডি করার জন্যে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো। কাজেই আমরা পাকিস্তান আমলে বাংলাদেশের সমাজে যে কজন ভালো ডাক্তার দেখতে পেয়েছি তারা হিন্দু ছিলেন। আজকেও যে সমস্ত ডাক্তার, হিন্দু ডাক্তার রয়েছে বাংলাদেশে, ইঞ্জিনিয়ার রয়েছে, দেখবেন তারা কিন্তু অধিকাংশই শূদ্র শ্রেণীর লোক। এই যে আমি যেরকম শূদ্র, এরকম শূদ্র শ্রেণীর ছেলেমেয়েরা আজকে শিক্ষিত, শূদ্র শ্রেণীর ছেলেমেয়েরা আজকে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি পর্যন্ত হয়েছে, জেলা শাসক, জেলা প্রশাসক হচ্ছে, এসপি হয়েছে বাংলাদেশে। কিন্তু আমাদেরকে সংগঠিত থাকতে হবে এগুলো হতে গেলে। আর এই দায়িত্বটা ওই জগন্নাথ হলের ছাত্রদের যে ইয়াং জেনারেশন আছেন এবং রোকেয়া হলে যে সমস্ত হিন্দু মেয়েরা আছে, তারা সমবেতভাবে একত্রিত হয়ে এই প্রচেষ্টা, আমরা যে থিসিসটা তাদের সামনে, যে দর্শনটা সবার সামনে তুলে ধরছি আমি, সেই দর্শনটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে জগন্নাথ হলে ইয়াং জেনারেশন এবং রোকেয়া হলের যে ইয়াং মেয়েরা রয়েছে, সমবেতভাবে তাদের এই দায়িত্ব তুলে নিয়ে কাজ শুরু করতে হবে। এবং কাজ শুরু করতে হবে এখনই। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, বাংলাদেশ আমাদের দেশ, আমাদের সভ্যতার নাম বাঙালি জাতীয়তাবাদ, নট বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ মনে রাখবেন। এই বাঙালি জাতীয়তাবাদ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড় কারোর কোনো ভেদাভেদ থাকবে না, সবারই একটা পরিচয় হবে বাঙালি জাতি, জাতীয় পরিচয়, আমি বাঙালি। তারপর যে যার ধর্ম সে পালন করলো, এটা নিয়ে বিরোধ হবে কেন? এই বিরোধের মধ্যে আমরা যেতে যাচ্ছি না। আমি আমার হিন্দু ভাইদের বলছি, বিশেষ করে জগন্নাথ হলের ছেলেদের বলছি, আপনারা দায়িত্বটা, বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন। আর আমেরিকা, ইউরোপে যে সমস্ত বাঙালিরা আছেন, তারা বিদেশ থেকে কাজ করুন, ওখানে সংগঠিত হন আপনারা, এবং বাংলাদেশে হিন্দুদেরকে সংগঠিত করে তাদেরকে একটু অগ্রসর করিয়ে দিন। আপনারা তো বিদেশে যে প্রতিষ্ঠা লাভ করেছেন, আপনাদের মেধা দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের বাংলাদেশে যারা আমরা মরছি, নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, এই অত্যাচারিত হিন্দুদের মুক্তির জন্যে তাদের একটা পথ দেখান, তাদের জন্য কিছু কাজ করেন। এই অনুরোধটুকু রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সব হিন্দু ভাইয়েরা আমার নমস্কার নেবেন। যে সমস্ত মুক্ত চেতনার আমার মুসলমান ভাই বোনেরা রয়েছেন, তারা আমার নমস্কার নেবেন। আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আসুন আমরা একসঙ্গে আমাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করি। আমরা কিন্তু আর একটা অধিকার আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছি। অনেক লোক বিদেশে বসে নিজের পুত্র, সন্তান, পরিবারকে বাংলাদেশে ফেলে রেখে, এই যে অন্তর্বর্তী সরকার, অবৈধ সুদখোর ইউনিশ সরকারের আমলে হাজার হাজার মানুষ, আওয়ামী লীগের লোক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোক যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা কিন্তু বসে নেই, সবাই কিন্তু কাজ করছে এই হায়না মুক্ত করার জন্য দেশটাকে, যাতে আবার আমরা একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের নেত্রীকে ফিরিয়ে এনে যেন আমাদের সেই স্বাধীনতায় চেতনায় বিশ্বাসী জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন।